আমরা সকলেই একটা সঠিক মানুষ চাই, সঠিক বন্ধু চাই, কিন্তু কেউ এটা ভাবি না সঠিক বন্ধু পেতে গেলে নিজেকেও সঠিক বন্ধু হতে হয়। ওই যে ইংরেজি একটা কথা আছে না, টু হ্যাভ আ ফ্রেন্ড বি আ ফ্রেন্ড। আমরা সব সময় সঠিক নিয়োগকর্তা, সঠিক কর্মী, সঠিক স্ত্রী, সঠিক মাতা পিতা, সন্তান, সঠিক স্বামী ইত্যাদি যে যার খুশি সঠিক জিনিসটা আমরা চাই, কিন্তু কেউই নিজেকে সঠিক হতে হবে সেটার কথা আমরা কেউ ভাবি না। এই চাওয়া পাওয়ার মধ্যে আমরা নিজেদেরকে এমনই ডুবিয়ে দিই যে নিজেদের মধ্যে কি খামতি সেটাই খুঁজে পাই না। আমরা ভুলে যাই যে সঠিক ব্যক্তি আগে নিজেকে হওয়া প্রয়োজন। যদি বা আমরা অভিজ্ঞতায় জানি যে সর্বসম্পূর্ণ মানুষ কেউই নেই, না সর্বাঙ্গ সুন্দর চাকরি, না সর্বাঙ্গ সুন্দর স্ত্রী কিংবা পুরুষ, কিছুই সম্ভব না। সর্ববিষয়ে সার্থক কোনো কিছুই পাওয়া যায় না, সবকিছুতে ত্রুটি বিচ্যুতি থেকেই থাকে। কিন্তু আমরা সেই সঠিক চাই, তাতে হই কিংবা না হই সঠিক চাই, আমাদের সঠিক। আচ্ছা, আমরা সঠিক চাই, কিন্তু কেউ আত্মত্যাগ করতে পারি? আমরা পারি না। বন্ধুত্বের জন্য আত্মত্যাগ করতে হয়, হ্যাঁ হয়। আত্মত্যাগ শুধু বন্ধুত্বের জন্য না, আত্মত্যাগ করতে হয় মানুষের সঙ্গে সুসম্পর্কের জন্য। আত্মত্যাগ মানে প্রাসঙ্গিকভাবে কিছু করা না, কিন্তু নিজের স্বাভাবিক কাজের বাইরে গিয়ে কিছু করাটাই হচ্ছে আত্মত্যাগ। কারণ স্বার্থপরতা যে বন্ধুত্বকে ধ্বংস করে। আর জানেন তো, সময় বড্ড দামি, সবকিছুকেই সময় দিতে হয়। তাড়াতাড়ি পাওয়া কোনো জিনিসে সুলভ কিংবা সঠিক হয়ে ওঠে না। তাই সত্যিকারের বন্ধুত্ব তৈরি হয় সময়ের সাথে, তাতে সময় লাগে। সচেতন চেষ্টায় বন্ধুত্ব রাখতেও জানতে হয়। অবশ্য যদি বা পরীক্ষার মধ্যে দিয়েই বন্ধুত্ব কিন্তু সুদৃঢ় হয়। সত্যিকারের বন্ধুত্ব বন্ধুকে কখনো আঘাত দেয় না, যা পায় তার থেকেও বেশি দিতে চায় সে। বিপদে বন্ধুর পাশে দাঁড়ায়, কিন্তু সময় লাগে। সময়ের আগে কোনো কিছু হয়ে ওঠে না। একটা সুসম্পন্ন সম্পর্ক তৈরি করতে সময় লাগে। আমরা কম বেশি সুদিনের বন্ধু সবাই শুনেছি। এবারে বলবেন, এই সুদিনের বন্ধু কি? যদিও আমরা কম বেশি সুদিনের বন্ধুকেই বেশি কাছে পাই। কারণ সুদিনের বন্ধু হচ্ছে সেই লোকটির মতো যে রোদ উঠলে আপনাকে ছাতা তো ধার দেয়, কিন্তু বৃষ্টি শুরু হলেই সে ছাতা কেড়ে নেয়। আচ্ছা, আপনারা ওই গল্পটা শুনেছিলেন? দুই ব্যক্তি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল আর হঠাৎ করে ভাল্লুক আক্রমণ করেছিল। কম বেশি সকলেই গল্প সকলের জানা, তাই তো? একজন অন্যজনকে সাহায্য করার চেষ্টা না করে গাছে চড়ে বসলো। অপরদিকে অন্যজন গাছে তো উঠতে পারে না, কি করবে? বুদ্ধিসম্মতকে কাজে লাগিয়ে সেখানে মরা মানুষের মতো শুয়ে রইল। ভাল্লুকটি এলো, লোকটির মুখ চোখ শুঁকে চলে গেল। পরে কি হলো জানেন? গাছের উপরের লোকটি নিচে নেমে এসে জিজ্ঞেস করলো, এই শোন তো, ভালুকটি তোকে কি বললো বলতো? লোকটি কি জবাব দিল জানেন? যে বন্ধু বিপদে ফেলে পালায় তাকে কখনো বিশ্বাস করো না। এই গল্পটির নীতিবাক্য দিনের আলোর মতো স্বচ্ছ, পরিষ্কার। পারস্পরিক বিশ্বাস আর আস্থাই তো সমস্ত বন্ধুত্বের ভিত্তিভূমি। সেটাই যদি না থাকে, তাহলে কোন সঠিকের পেছনে দৌড়াই আমরা? আমরা এমন কিছু বন্ধু পেয়ে থাকি যাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। কিরকম বলুন তো? এই যে যেমন বললাম, এক ধরনের সুদিনের বন্ধু।
দুজনের সম্পর্ক যখন পরস্পরের নিকট বেশ মজাদার মনে হবে, ততদিনের প্রচুর বন্ধু আমি পাশে পাবো। অর্থাৎ সুদিনের বন্ধু। কিছু থাকে সুবিধা পাওয়ার বন্ধু থাকে, তাদেরকে আমরা দ্বিতীয় ভাগেও রাখতে পারি। অনুকূল লাভের জন্য কিছু বন্ধুত্ব করা হয়। অন্য ব্যক্তির প্রয়োজনীয়তা যতদিন ততদিন সে আমার খুবই ভালো বন্ধু। এই বন্ধুত্ব অন্তত চিরস্থায়ী হয় না। তাহলে তাহলে কি ঐশ্বর্য বন্ধু আকর্ষণ করে? আচ্ছা বলুন তো, যার মধ্যে ঐশ্বর্য আছে, বৈভব আছে, তার বন্ধু হতে কে না চায়? কি পারবেন একজন দিন ভিখারির বন্ধু হতে? কেউ পারবো না। না, এতটা সৎসাহস বোধ হয় আমাদের কারো নেই। তাহলে তাহলে এক অংশ থাকে, না থাকাও বলবো না, সত্য বন্ধুত্ব। এই বন্ধুত্ব হয়তো পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের সম্পর্কে উচ্চ ভাবনার উপর নির্ভরশীল হয়। তারা কাজেও পরস্পরের প্রতি সৎ থাকে। ভালো কাজ করলে ভালো বন্ধু লাভ করা যায়। দুই পক্ষেই থাকে সৎ মনোভাব, চরিত্র থাকে অঙ্গীকারের উপর নির্ভরশীলতা। এই হচ্ছে সত্য বন্ধুত্বর এক দৃঢ় উদাহরণ। যখন তোমার সুদিন, তখন তোমার কাছে অনেক কেউ আসতে চাইবে। তোমার পরিচয়ে ছত্র ছায়ায় নিজেকেও ছায়া নিতে চাইবে। একবার দেখে নেবেন তো, দুঃখের দিনে তারা আপনার সেই ছত্র ছায়ায় আছে কিনা। ওরা বলবে, আমরা তোমার আনন্দের অঙ্গীকার হতে চেয়েছি, আনন্দের পূর্ণ অংশীদার হতে চেয়েছি, কিন্তু দুঃখের সাথে তোমার দুঃখ ভাগ করতে যে চাইনি। যখন তুমি সুখী তখন তোমার বন্ধুত্ব অনেক, যখন তুমি দুঃখী তখন কেউ নেই পাশে। কেউ তোমার অমৃতময় পানীয় প্রত্যাখ্যান করবে না, কারণ সারা জীবন সুলভভাবে বাঁচার লোভ যে বড্ড সবার আছে, কিন্তু জীবনের গরল তোমাকেই একাই পান করতে হবে। আমি জানেন তো, এইরকম অ্যাকশনে দেখেছি যে কিছু অনুগ্রহ করে দেখানোর বড্ড ইচ্ছা থাকে। হয়তো আপনাকে ভালোবাসে কিনা সেটা জানা নেই, কিন্তু তার লোক দেখানি ভালোবাসা প্রচুর থাকে। না, সত্যিকারের বন্ধু যারা, তারা পরস্পরের সাহায্য করে, কিন্তু দেখিয়ে না, বড্ড আড়াল আবদারি থাকে তারা। হ্যাঁ, ওই যে বলেছিলাম, সম্পর্ক তৈরি হতে বেশ সময় লাগে, কারণ সম্পর্ক তৈরি হয় সহমর্মিতা, পারস্পরিক বোঝাপড়া, আত্মত্যাগের উপর। এই দেশ, স্বার্থপরতা, অহংকার, এই রূঢ় ব্যবহার সবকিছুকে নষ্ট করে দেয়। এই সবের ঊর্ধ্বে ভালোবাসা, সম্মান। একবার সেই সম্মানের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হলে তাকে ক্রমাগত লালন পালন করতে হয়। এ না যে আমি আজ এক চারা গাছ লাগালাম সুন্দর দেখতে বলে তাকে ছেড়ে দিলাম। তাকে যেমন জল, সার, আলো দিয়ে একটু একটু করে বাড়াতে হয়, যত্ন করতে হয়, বন্ধুত্ব হচ্ছে আমাদের সেই সুন্দর চারা গাছ, যাকে লালন পালন করতে হয়। তাই বন্ধুত্বের বিষয়ে একটা কথা মনে রাখা খুব আবশ্যিক প্রয়োজন মানুষের, যে কোনো মানুষই সব দিক থেকে সুসম্পূর্ণ নয়। তাই এই মত আশা করতে গেলেই হতাশাই হতে হবে। আমি কিছু দেব তবেই যে আমি তার বিনিময়ে পাবো, এই মত প্রকাশ করতে গেলেই হতাশা হবে। যা পাবো তার চেয়ে অনেক বেশি দেব, কিংবা যা দেব কি পাবো তার কোনো প্রত্যাশা থাকবে না। একজন আনন্দময়, ইতিবাচক মনোভাবের মানুষ সর্বদাই সচ্ছল থাকে। সচ্ছলতার পরিচয় দেয় তার চোখ, বাক্য বলে দেয় তার নরম হৃদয়ের কথা। সে মানুষের সান্নিধ্যই যথেষ্ট হয় না, তার কোনো প্রত্যাশা থাকে না। সঠিক বেঠিকের মধ্যে সে যায়ই না কখনো, কোনো হিসাব থাকে না কি দিলাম কি পাবো।
ব্যবসা করতে তারা আসে না। এরকম বন্ধু খুব ভাগ্য করেই পাওয়া যায়। তাই যেভাবে যখন যাকেই ভাবে পাবে তাকে আগলেও রাখতে হয়, তাকে লালন পালন করতে হয়। কারণ এই পৃথিবীতে এইরকম বন্ধু পাওয়াও যে বড্ড বিরল। তাই সঠিক মানুষকে আসতে সময় লাগে, সময়ের সাথে সাথেই সে মানুষ সঠিক হয়ে যায়। কারণ প্রত্যেকটা মানুষই কেউ সঠিক হয়ে জন্মায় না, সঠিক করে অপর মানুষটির ভাবনা, অপর মানুষটির আঁকলে রাখার প্রবণতা, তার দেওয়ার সম্মান। তাই বন্ধু লাভের জন্য নিজে বন্ধু হন। To have a friend, be a friend.